আন্তর্জাতিক ফুটবলটা আর খেলবেন না আতোয়া গ্রিজমান, সরাসরি না করে দিয়েছেন। নিজের ওপর আর চাপটা নিতে চান না। ওদিকে নানা মুনির নানা মত হলেও কিলিয়ান এমবাপের থাই ইনজুরির ব্যাপারে ফুটবল পাড়ার সব মুনিরই সেই সম্ভবত একমত যে এখনও সেখানে অস্বস্তি আছে। সে যেহেতু মিলিয়ন মিলিয়ন ডলারের অ্যাসেট, তাই কোনো ঝুঁকি নেওয়া যাবে না। আর এসব কারণেই 2013 সালের নভেম্বরের পর এই প্রথম দলের ক্যাপ্টেন এমবাপে আর ভাইস ক্যাপ্টেন গ্রিজমানকে ছাড়াই দল ঘোষণা করেছে ফ্রান্স। গ্রিজমানের ইস্যুতে তো বিতর্কের কোনো সুযোগ নেই, তবে এমবাপেকে নিয়ে অনেকেরই কপালে ভাঁজ। কারণ সাবস্টিটিউট হয়ে নামলেও রিয়াল মাদ্রিদের হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগে লিলের বিপক্ষে খেলেছেন পিএসজির সাবেক এই তারকা। তার সাথে লস ব্ল্যাঙ্কোস বস কার্লো আনচেলত্তি জানিয়েছিলেন, প্রথমে ধরা হয়েছিল লা লিগায় আলাভেজের বিপক্ষে ম্যাচ খেলার সময় থাইয়ে চোট পাওয়ার পর অন্তত 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে, কিন্তু সে দ্রুত রিকভার করছে এবং ফুল ট্রেনিংয়েও যোগ দিয়েছিল, এমনকি ম্যাচ ফিটও হয়ে উঠেছিল। কিন্তু মাত্র কয়েকদিনের ব্যবধানে সেই ইনজুরির রিকভারির জায়গায় উল্টো যেন অবনতি হলো। ফ্রান্সের হেড কোচ দিদিয়ের দেশমের বক্তব্য শুনে অন্তত তাই মনে হবে। ফরাসি কোচ বলছেন, যদিও বুধবার এমবাপে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলছে, তবে সেটা নিয়ে অনেক সংশয় আছে। পরিষ্কার ধারণা পেতে এমবাপের সাথে কথা বলেও সম্ভবত ফরাসি বসের সেই সংশয় কাটেনি। দেশম নিজেই বলেছেন সেটা সিরিয়াস কোনো ইনজুরি না। আবার তিনি ফ্রান্সের আসন্ন নেশনস লিগে 2 ম্যাচের জন্য ঘোষণা করা দলে রাখেননি এমবাপেকে। কিন্তু ফরাসিরা এই দুটো ম্যাচই খেলবে হোম গ্রাউন্ডের বাইরে। শনিবার বুদাপেস্টে ইসরায়েলের মোকাবেলা করবে তারা। তার 4 দিন বাদেই ব্রাসেলসে স্বাগতিক বেলজিয়ামের বিপক্ষে লড়াই। আর এই সিজনে ইতালির কাছে এরই মধ্যে 3-1 গোলে হেরে বসে আছে ফরাসিরা। এমন সিরিয়াস মোমেন্টেও এমবাপে তার জাতীয় দলের সাথে যোগ দেননি, রয়ে গেছেন মাদ্রিদেই। সেখানেই চলছে ইনজুরির রিকভারি, এমনটাই জানাচ্ছে বিভিন্ন প্রতিবেদন। কিন্তু লিলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ খেলার পর এবার শনিবারেও যদি লা লিগায় ভিয়ারিয়াল ম্যাচে এমবাপে নেমে পড়েন রিয়ালের হয়ে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? ফ্রান্সের জার্সিতে ঝুঁকে নেওয়া বারণ, আর রিয়ালের হয়ে খেলতে হলে তিনি ফিট। তাও কি হতে পারে? এখানেও কি টাকা কথা বলছে? অবশ্য ঘটনার আরেক পিঠ নিয়েও আলোচনা করছে অনেকেই। চলতি সিজনে এমবাপে নেশনস লিগের 2 ম্যাচ খেললেও তেমন সুবিধা করতে পারেননি, একটাতেও নেই কোনো গোল বা অ্যাসিস্ট। তাই হয়তো বাদ দেওয়ার একটা ছুতো পেয়ে সেটাই কাজে লাগিয়েছেন ফ্রান্সের কোচ দেশম। ওকে মাদ্রিদে থাকতে বলে তিনি বরং সেই জায়গায় ক্রিস্টোফার এমকুকু, মাইকেল ওলিস অথবা ব্র্যাডলি বার্কোলাকে দিয়ে নতুন কিছু ট্রাই করবেন। তবে বোঝাই যাচ্ছে এমবাপে কবে নাগাদ ফুল টাইম মাঠে ফিরবেন তার উপর নির্ভর করছে অনেক কিছু। খালিদ জামিল, 71।